হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা কিন্তু কম বেশি সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলেও আমরা মাঝে মধ্যে বেশ কিছু সমস্যায় পড়ি। এর মধ্যে প্রধান যে সমস্যাটি পড়ি, আমরা যদি কোনো কারণে আমাদের ফোনটি আমাদের বাসাতে রেখে যাই অথবা কোনো কারণে আমাদের বন্ধু-বান্ধবের কাছে যখন আমাদের ফোনটি রেখে যাই, তখন কিন্তু আমাদের ফোনটি নিয়ে তারা ঘাটাঘাটি করে। কখনো ইউটিউব ওপেন করে, কখনো ফেসবুক মেসেঞ্জার ওপেন করে, কখনো ইমো ওপেন করে। এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। হয়তোবা দেখা যাচ্ছে আপনার যদি ফেসবুক মেসেঞ্জারে যদি সে ওপেন করে দেখে যে আপনি কার সঙ্গে ছবি আদান-প্রদান করেন অথবা কার সঙ্গে কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ক্ষতি হতে পারে। আজকে আমি আপনাদেরকে এমন একটি সিস্টেম দেখাবো বা শেখাবো যে আপনার পারমিশন ছাড়া একটি অ্যাপস ওপেন হবে না। যেমন দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব রয়েছে। আমরা যদি ইউটিউবটা ওপেন করতে যাই, দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্যাটার্ন লক চাচ্ছে। আপনি যদি সঠিকভাবে এখানে প্যাটার্ন লকটি দিতে পারেন তাহলেই কিন্তু এই ইউটিউবটি ওপেন হবে। তাছাড়া কিন্তু ইউটিউবটি ওপেন করা যাবে না। আমরা যদি এখন সঠিক প্যাটার্ন লকটি দিয়ে থাকি, দেখতে পাচ্ছেন যে ইউটিউবটি ওপেন হয়েছে। এখন যদি আমরা ফেসবুক মেসেঞ্জারটি ওপেন করতে যাই, দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা সঠিক প্যাটার্নটি দিয়ে থাকি তাহলে কিন্তু আমার ফেসবুক মেসেঞ্জারটি ওপেন হবে। ঠিক এভাবে আপনি ইচ্ছে করলে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক দেখতে পাচ্ছেন, যদি ওপেন করতে যাই দেখতে পাচ্ছেন এখানে প্যাটার্ন চাচ্ছে। আমরা সঠিক প্যাটার্ন দিলে তারপরেই কিন্তু এইখানে ফেসবুকটি ওপেন হবে। তাছাড়া কিন্তু আমাদের এই ফোন থেকে কিন্তু কোনো একটি অ্যাপস ওপেন হবে না। ঠিক এভাবে ইচ্ছে করলে আপনি প্রত্যেকটি অ্যাপসে কিন্তু একটা প্যাটার্ন লক দিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে কোনো ব্যক্তি আপনার ফোন নিয়ে ঘাটাঘাটি করতে পারবে না। এর জন্য যে কাজটি করতে হবে, এর জন্য একটি অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদের প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পর এখানে লিখতে হবে অ্যাপস লক বলে লিখতে হবে। লিখলে এখানে এমন একটি অ্যাপস পেয়ে যাবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি দিয়ে এখন আপনাদেরকে দেখিয়েছি। এই অ্যাপসটি পেয়ে যাবেন। এখানে বেশ কয়েকটি সেটিং রয়েছে, যে সেটিংগুলো আপনাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে, তাহলে কিন্তু অ্যাপসটি সঠিকভাবে কাজ করবে। অ্যাপসটি যখন আপনারা প্রথমবারের মতো ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেনে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকমের একটা ফিগার চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন। আসার পর এখান থেকে আপনি যে প্যাটার্নটি দিতে চান সেই প্যাটার্নটি এখানে দিবেন। দ্বিতীয়বার প্যাটার্নটি দিবেন এবং তৃতীয়বার এখানে যে কোনো একটি সংখ্যা আপনারা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা 100 দিয়ে দিলাম। তারপর এখানে ডানে ক্লিক করবেন। তারপর আপনার এখানে যে অ্যাপসগুলো রয়েছে, আপনি যে অ্যাপসগুলো এখান থেকে লক করতে চান সেই অ্যাপসগুলো কিন্তু এখান থেকে লক করতে পারেন। আমরা এখান থেকে শুধুমাত্র এখন ফেসবুক মেসেঞ্জার, আমাদের গ্যালারি, এই দুটি শুধু লক করে আপনাদেরকে দেখাবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই অংশটা ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরকমের একটি অপশান চলে আসবে। আসার পর যে কাজটি করবেন, এখান থেকে এটা ওপেন করবেন। ওপেন করার পর এরকমের একটি অপশান দেখাবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকমের নতুন একটি অপশান চলে আসবে। আসার পর একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে এটাকে ওপেন করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এরকম আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখন আবার দ্বিতীয় একটি সেটিং রয়েছে, দ্বিতীয় সেটিংটি ওপেন করবেন। তারপর আবার এখানে ক্লিক করবেন, তারপর এখানে দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন তৃতীয় সেটিং, এখানে ক্লিক করবেন। আপনার কাজ শেষ, আর কোনো কাজ নেই। এখন এটাকে রিফ্রেশ করে দিবেন। ঠিক এভাবে রিফ্রেশ করে দিবেন। রিফ্রেশ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে গ্যালারিটা রয়েছে, ফেসবুকটা রয়েছে, সেই ফেসবুকটা কিন্তু আমরা লক করেছি। এখন যদি আমরা এখানে সঠিক প্যাটার্নটি দিয়ে থাকি তাহলে কিন্তু এটা ওপেন হবে এবং আমাদের গ্যালারিটা লক করেছি। আমাদের গ্যালারিটা এখন ওপেন করব। আপনি দেখতে পাচ্ছেন গ্যালারিটা ওপেন করতে গেলে এখানে একটা প্যাটার্ন চাচ্ছে। আমরা যদি সঠিক প্যাটার্নটি দিয়ে থাকি তাহলে এটা কিন্তু ওপেন হবে। তাছাড়া কিন্তু এখান থেকে ওপেন হবে না। আপনার ইচ্ছা করলে এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন, খুবই ভালো একটি অ্যাপস। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।